সুন্দর। তো আজকে আমরা যেই ক্লাসটা করব সেটা হচ্ছে ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম, মানে যেগুলো পরীক্ষায় আসে। ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম মানে দিনবার নির্ণয়ের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই নিয়ে। ঠিক আছে? তো সেটা সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা আজকে ডিসকাস করব। তো ঠিক করে নেই সবকিছু। ক্লিয়ার স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আসেন। তো ক্যালেন্ডার রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি কি রকমের হয়, এগুলো আসলে করতে গেলে কিভাবে করে আসলে আমরা করব সেটা আজকে দেখব। তো মেন্টাল অ্যাবিলিটি যে পার্ট আছে, এই মেন্টাল অ্যাবিলিটি পার্টের অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে দিনবার নির্ণয়। এটা সম্পর্কে কিন্তু প্রায় সব পরীক্ষাতেই কোশ্চেন আসে, প্রায় সব পরীক্ষাতেই কোশ্চেন আসে, এবং খুব বেশি কঠিন কোশ্চেনগুলো না। আপনি যদি কনসেপ্টগুলো খুব ইজিলি যদি আমি আপনাদেরকে শিখাই দিই, আপনি সবগুলো কোশ্চেনই অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আজকের ক্লাসটা আমি পাবলিকলি নিচ্ছি, যদিও এটা পেইড ব্যাচের একটা ক্লাস। তো আমাদের পেইড ব্যাচের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে 1000 টাকার কোর্সটা। আর যারা আগে থেকে পেইড ব্যাচে আছেন তাদের ক্ষেত্রে আবার বলছি, যারা পেইড ব্যাচে গত বছর মানে গত যেই কোর্সটা মানে আপনারা করেছেন তারাও এই ক্লাসটা আরো মানে লাইভ করতে পারবেন। এই যে আগামী যে 16ই ফেব্রুয়ারি থেকে পাটিগণিত পার্ট থেকে আবার শুরু হচ্ছে, হ্যাঁ, সেটা আবার আপনি নিজে থেকেই কোনো টাকা দিতে হবে না, এমনিতেই আপনি ফ্রিতেই আবার লাইভ করতে পারবেন। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকে। ওকে, ঠিক আছে। আমাদের প্রথম যেই জিনিসটা দিনবার নির্ণয়ের, যে দিনবার নির্ণয়ের প্রথম যেই জিনিসটা আপনাকে জানতে হবে সেই জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে এক সপ্তাহে, আমরা যদি এটা বলি যে এক সপ্তাহে আমাদের হচ্ছে 7 দিন থাকে, তাই না? আমরা তো সবাই জানি যে এক সপ্তাহ মানে হচ্ছে আমাদের 7 দিন। এটা এটা আমরা জানি, ঠিক আছে? ওকে, তো এক সপ্তাহ যেহেতু 7 দিন, তো এটার সাথে এর সাথে আপনাদেরকে যদি আমি বলি যে এইটার সাথে একটা জিনিস আমরা মনে রাখবো, যে 7 দিন পর পর, প্রতি 7 দিন পর পর, বক্স করে দেই, এখানে লিখবেন যে প্রতি 7 দিন পর পর একই বার আসে। এতে তো কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে? প্রতি 7টা দিন পর পর একই বার আসে, এতে কোনো আমাদের সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যদি এটাতে সন্দেহ না থাকে তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো, তার মানে আজকে থেকে 7 দিন পর, 7-এর দ্বিগুণ 14 দিন পর, 7-এর 3 গুণ 21 দিন পর, 7-এর 4 গুণ 28 দিন পর, 7-এর 5 গুণ 35 দিন পর, 7-এর 6 গুণ 42 দিন পর, এরকম করে করে 7-এর গুণিতকতম দিন পর এগুলো সেম বার থাকবে, একই বার থাকবে না? একই বার থাকবে, একই বার থাকবে। তার মানে কি, আজ যেই বারটা, আজ যেই বার সেই বারটাই থাকবে, আজকে থেকে 7 দিন পরেও এই একই বার থাকবে। কথা কি বোঝা গেছে? আজকে থেকে 7 দিন পরে যেই বার থাকবে, 14 দিন পরেও সেম বার থাকবে, 21 দিন পরেও সেম বার থাকবে, 28 দিন পরেও সেম বার থাকবে, 7 10 70 দিন পরে একই বার থাকবে, 7কে 20 দিয়ে গুণ করলে 140 দিন পরেও সেম বার থাকবে। মানে 7-এর যে কোনো গুণিতকতম দিনের পরে এটা কিন্তু একই বার থাকবে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার বুঝতে পারছি?
এখন কথা হলো, যদি যদি আমাদের সাতের কোনো গুণিতক দিন বলে, সাতের কোনো গুণিতক দিন, সাতের গুণিতক দিন মানে কি? মনে করেন আপনাকে আমি বললাম যে যে আজকে কি বার? আসলে আজ হচ্ছে, আজ সোমবার না? আজ তো সোমবার, আজ সোমবার। আজ থেকে মনে করেন বলা হলো যে ৭৭ দিন পর, ৭৭ দিন পর কি বার থাকবে? মনে করেন এরকম একটা কোশ্চেন দেওয়া হলো আপনাকে, মনে করেন এই ধরনের কোশ্চেন দেওয়া হলো, ঠিক আছে? এই কোশ্চেনটা আপনাকে দেওয়া হয়েছে, তো আপনি কি করবেন? আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে ৭৭ যে সংখ্যাটা আছে, ৭৭কে আমি ৭ দিয়ে ভাগ করব। ৭৭কে ৭ দিয়ে ভাগ করলে ৭ একে ৭, এখানে ৭ আসে, ৭ একে 7, ভাগশেষ থাকে না। তার মানে ভাগশেষ না থাকার অর্থ হচ্ছে, ভাগশেষ না থাকার অর্থ হচ্ছে যে আমাদের যে এইটা 7 দিয়ে বিভাজ্য, ৭৭ সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য। তো 7 দিয়ে বিভাজ্য মানে কি? 7 গুণিতক, 7 গুণিতক দিনে তো ওইবারই থাকে। যে এইবার সোমবার ছিল তাহলে সোমবারই থাকবে। কি বার থাকবে বলেন তো? সোমবার যেহেতু আগেও ছিল, এখনো কি বার থাকবে? এখনো আমাদের সোমবারই থাকবে। কথা কি বোঝা গেছে? আগে যেহেতু সোমবার, এখনো সোমবার। বুঝছি কেন? সাথে এই যে কোনো ভাগশেষ নাই, তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে সোমবার সোমবারই। আচ্ছা, যদি আমাকে বলা হয় আজ শুক্রবার, আজ শুক্রবার, আমার ম্যাজিক ম্যাথ বইয়ের ১ নাম্বার কোশ্চেন, যে আজ শুক্রবার, তাহলে আজ থেকে ১২০ দিন পরে কি বার থাকবে? তাহলে কিভাবে করে করব? তাহলে ১২০ দিন পরে যেহেতু বলেছে, ১২০ কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7 বিয়োগ করলে ৫ ৫ শূন্য ৫০, ৭ সাথে আসে ৪৯, তার মানে ভাগশেষ থাকে ১। এইবার ভাগশেষ ১, এর আগের বার কিন্তু শূন্য ছিল, এর আগের বার কি ছিল? শূন্য ছিল, সেই জন্য যেই বারটা সেইবারই ছিল, কিন্তু এইবার ভাগশেষ কত আসছে? ১ আসছে। ১ যেহেতু আছে তার মানে কি? তার মানেটা হচ্ছে আমাদের যদি শূন্য থাকতো তাহলে ওইবারই থাকতো, তার মানে ভাগশেষ ১ আছে, তার মানে আরো একদিন পর আমাকে যেতে হবে। একদিন পর মানে কি? এর চেয়ে একদিন পর, মানে এই যে শুক্রবার, শুক্রবার থাকবে না, যদি শূন্য আসতো তাহলে শুক্রবার অ্যান্সার হইতো। তাহলে শুক্রবারের পরের দিন কি? একদিন পর মানে শুক্রবারের একদিন পর হচ্ছে কি? শনিবার। তার মানে অ্যান্সার হবে আমাদের শনিবার। অ্যান্সার কি হবে আমাদের? শনিবার। মানে শুক্রবার প্লাস ১, শুক্রবার, এই যে এখানে যে ভাগশেষটা থাকবে তার সাথে ওই সেইটা যোগ হয়ে যাবে, প্লাস ১ মানে হচ্ছে শনিবার। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? ওকে, বুঝছি। তাহলে আরেকটা অ্যান্সার করেন, আরেকটা অ্যান্সার করেন, আরেকটা অ্যান্সার করে ফেলেন ধুমধাম করে। বলেন। আজ শনিবার, ২০২ দিন পরে কি বার হবে? ৭ দিয়ে ভাগ করব, ৭ দ্বিগুণী, ৭ দ্বিগুণী আসবে ১৪, তাহলে এখানে আসতেছে ৬ ২ ৬২। তাহলে আমরা কত করতে পারি? ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬, ৭ ৮ ৬৩ তো বেশি হয়ে যায়। ভাগশেষ কত থাকে? ৬, ভাগশেষ থাকে ৬। তাহলে কি হবে? এখন কি হবে বলেন? তাহলে কি অ্যান্সার হবে? তাহলে আমাদের শনিবারের সাথে ৬ যোগ হবে, শনিবার দেয়া আছে না, তার সাথে কত যোগ করব? ভাগশেষ কত? ৬, ৬ যোগ করব। শনিবারের সাথে ৬ যোগ করলে কি হয়? এখন একটা বিষয় হচ্ছে, শনিবারের সাথে আমি যদি ৭ যোগ করতাম তাহলে আবার শনিবার হইতো। শনিবারের সাথে ৭ যোগ করলে আবার ওই দিনটা ফেরত আসতো। তাহলে ৬ যোগ করলে কি? শনিবারের আগের দিন হবে, মানে শুক্রবার। আমি হিসাব করেও করতে পারি, হিসাব করেও করতে পারি যে এই যে শনির পরের দিন ১ যোগ করলে হবে শনির পরে রবি, তারপরে ২ যোগ করলে সোম, ৩ যোগ করলে মঙ্গল, ৪ যোগ করলে বুধ, ৫ যোগ করলে বৃহস্পতি, ৬ যোগ করলে শুক্র, এইভাবে করতে পারি। আবার এইভাবে ট্রিক্সটা একটু চিন্তা করতে পারি যে ৭ যোগ করলে তো
আবার শনিবারই হইতো, শনিবারের সাথে 7 যোগ করলে শনিবার, তাহলে 6 যোগ করলে শুক্রবার হবে, তাই না? এভাবে চিন্তা করা যেতে পারে। ঠিক আছে, তো খুবই ইজি, পারছি। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা বিসিএস এ আসা কোশ্চেন করি। বিসিএস এ আসা কোশ্চেন করি। আজ মাসের দ্বিতীয় দিন, 18তম দিন কি বার হবে? দ্বিতীয় দিনটা হচ্ছে সোমবার। দ্বিতীয় দিন কি? সোমবার। তাহলে এই সোমবারের কতদিন পর আমাকে বের করতে বলছে? আজ হচ্ছে সোমবার, মনে করেন দ্বিতীয় দিন। 18তম দিন মানে কতদিন পরে? তাহলে 18 মাইনাস 2, 18 মাইনাস 2 মানে কি? 16 দিন পর। কতদিন পর? 16 দিন পর। কি বার? তাহলে আমরা কি জানি করব? 16 দিন পর যদি আমাকে বের করতে বলে, তাহলে 16কে কত দিয়ে ভাগ করব? ওই যে 7 দিনে যেহেতু এক সপ্তাহ, 7 দিয়ে ভাগ করব। 7 দ্বিগুণে 14, তাহলে ভাগশেষ কত থাকে? 2। তার মানে সোমবারের সাথে আমাদের নতুন যে বারটা হবে, সোমবারের সাথে কত যোগ হবে? সোমবারের সাথে আমরা 2 যোগ করে দিব। সোমের পরে 2 যোগ মানে সোমের পরের দিন হইলে মঙ্গল, তারপরে আরেক দিন হইলে বুধ, তার মানে কি বার হবে? বুধবার। বুঝছি কি বুঝি নাই? সবাই কি ক্লিয়ার? বুঝেছি? আমরা কি ক্লিয়ার? বুঝেছি সবাই? পারবো? মানে আজ মাসের দ্বিতীয়, মানে দ্বিতীয় দিনটা, মাসের দ্বিতীয় দিন সোমবার, মানে 2 তারিখ, মনে করেন 2 তারিখ হচ্ছে সোমবার, 18 তারিখ কি বার? তো কতদিন পরে? 16 দিন পরে। তাহলে সোমবারের সাথে 16 দিন যোগ করবো। মানে এইভাবেও চিন্তা করা যায়, 16 দিন পরে তো 7-এর গুণিতক, 7 দুগুণে 14, তার সাথে 2 যোগ, তার মানে 7-এর গুণিতক হইলে 14 দিন পরে হইলে তো সোমবারই হতো, তার সাথে 2 যোগ হলে মঙ্গল বুধ, বুধবারে। ক্লিয়ার? বুঝছি? মানে এই যে 18 মাইনাস 2 মানে কি? 16 দিন পরে। আজকে যেহেতু সোমবার, তার 16 দিন পরে, 16কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2, তার মানে 14 দিন পরে তো সোমবারই হইতো, আরো ভাগশেষ থাকতেছে 2, মানে কি? এটা এটা আসলে বুধবার। ঠিক আছে, ওকে। এটা একটা ব্যাংকের পরীক্ষায় আসছে, ব্যাংকের পরীক্ষাতেও এরকম কোশ্চেন আসে, তাই না? ওকে, যে আজ হচ্ছে সোমবার, তবে আজ থেকে 61 দিন পরে কি বার? এটা তো পারবেন এখন। তাহলে 61কে আমরা কত দিয়ে ভাগ করব? 61কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 61কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 8 56, তাহলে কত থাকে? 5। তার মানে সোমবারের সাথে এই ভাগশেষটা যোগ হবে, তাহলে সোমবার প্লাস 5। সোমবার প্লাস 5 না করে আমরা সোমবার প্লাস 7 যদি চিন্তা করি, সোমবারের সাথে 7 যোগ করলে কি হয়? সোমবারই হবে, তাই না? কিন্তু 5 যোগ করব, তার মানে সোমবার থেকে 2 দিন আগাবে, রবি শনি, তার মানে এটা শনিবার হবে। আর এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি, সোমবার প্লাস 5, তো সোমবার প্লাস 1 মানে মঙ্গলবার, প্লাস 2 মানে বুধবার, প্লাস 3 মানে বৃহস্পতিবার, প্লাস 4 মানে শুক্রবার, প্লাস 5 মানে তার মানে শনিবার হবে। এইভাবে করেও চিন্তা করা যেতে পারে, তাই না? এভাবেও চিন্তা করা যেতে পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, বিগত সালে আসা কোশ্চেন গুলাকে আগে আমরা টার্গেট নিই। কোন মাসের 20 তারিখ সোমবার হলে 28 তারিখ কি বার? 20 তারিখ সোমবার। আগের মতো চিন্তা করি, তাই না? এই যে তারিখ দুটা যে আছে, তারিখ দুটা বিয়োগ করি, মানে কতদিন পর হচ্ছে? তাহলে 8 দিন পর কি বার বলছে? 8কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 7 থেকে 7, তার মানে 1 অবশিষ্ট থাকে। 1 অবশিষ্ট থাকা মানে কি? আমাদের যে সোমবার আছে, সোমবারের সাথে 1 যোগ হবে, মানে কতবার হবে? মঙ্গলবার। 7 দিন পরে তো সেম বারই থাকে, তাই না? 7 দিন পরে সেম বার থাকে, তার মানে 8 দিন পরে 1 দিন বেড়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? যেমন এইবার এবার আমরা যে জিনিসটা করব, ভালো করে শুনেন। এইবার আমরা চলে আসি মাসের হিসাবে। চমৎকার একটা কোশ্চেন, মাসের হিসাবে। মাসের হিসাবটা খুব সুন্দর। মাসের হিসাবে একটু বলি, খুবই সুন্দর কিন্তু, হ্যাঁ, এগুলো খুব মজার, করতে খুব মজা লাগার কথা। দেখেন ভালো করে শুনে, আজ কি বলছে যে আজ 1 জানুয়ারি সোমবার, তাহলে 31 জানুয়ারি কি বার ছিল? ওই মাসের 31 জানুয়ারি কি বার ছিল? আচ্ছা, রেমির জন্মদিন 1 জানুয়ারি সোমবার হলে 31 জানুয়ারি কি বার ছিল?
মানে 1 জানুয়ারিটা দেওয়া আছে সোমবার, 31 জানুয়ারি কি বার? এটা 2 নিয়মে করা যায়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি কি এইভাবে করে করতে পারবেন কিনা, যে 31 আর এখানে আছে 1, তাহলে 31 থেকে 1 বাদ দিব, কয়দিন পর চেয়েছে? 30 দিন পর। তাহলে 30 দিন পর কি বার হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? 30 দিন পর কি বার হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? 30 দিন পর আমরা কি বার হবে? তাহলে 7, এখানে আসবে 30, তাহলে 4 সাথে 28, 4 সাথে কি 28, ভাগশেষ হচ্ছে 2, ভাগশেষ যে 2 আছে তার মানে আমাদের কি এই যে সোমবার ছিল, সোমবারের সাথে 2 যোগ হবে, সোমবারের পরের দিন হচ্ছে মঙ্গল, তারপরের দিন হচ্ছে বুধ, তার মানে এটার অ্যান্সার কি হবে? বুধবার। বুধবার হবে না? বুঝছি কি? এটা বুধবার হবে। কথা কি বোঝা গেল? মানে 1 জানুয়ারি আর 31 জানুয়ারি বলেছে, তাহলে 1 জানুয়ারি আর 31 জানুয়ারি, তাহলে 31 থেকে একবার দিলে কি 30 দিন পরে। তো 30 দিন পরে কি হবে? 30 দিন পরের কাহিনী কি হবে? 30 দিন পরের কাহিনীটা হচ্ছে যে আমাদের, হ্যাঁ বুঝেছি, ক্লিয়ার? ওকে, অসাধারণ, ভেরি গুড, সুন্দর, সবাই পারছে। ওকে, ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এখন এইটা থেকে আমরা একটা জিনিস আপনাকে আমি বলি, ভালো করে মনোযোগ দেন। সেটা কি? সেটা হচ্ছে যে 28 দিন পরে তো সেম বার থাকে, 28 দিন পরে, 28 দিন পরে সেম বার থাকে না? তাহলে যেই মাসে 28 দিন, যেহেতু 28 দিন পর, ওই যে 7 এর গুণিতক 28, 4 7 28, 28 দিন পর সেম বার থাকে বা একই বার থাকে, একই বার থাকে। তো আমরা তো জানি যে নরমালি ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, লিপ ইয়ার হলে 29 দিনে হয়। এটা কি জানি আমরা? অধিবর্ষ বা লিপ ইয়ারে কত দিন হয়? 29 দিন হয়। তাহলে ফেব্রুয়ারি মাস, যেই মাসটা, আচ্ছা যেই মাসটা 28 দিনের, যেই মাসটা 28 দিনের, যেই মাসটা 28 দিনের, সেই মাসটায় আমরা এইভাবে করে বলতে পারি না যে 1 মাস পরে, 1 মাস পর যেই বারটা হবে, 1 মাস পর যে বারটা হবে, তো আমার যেই মাসটা 28 দিনে, সেইটার, ভালো করে শুনেন, সেইটার ক্ষেত্রে বারটা একই থাকবে, সেম থাকবে 28 দিন পরে। মানে কি সেম থাকবে? 1 মাস পরেও বারটা সেম থাকবে। কথার অর্থ কি? আপনি যদি মনে করেন, আপনি যদি বুঝেন যেই মাসটা আপনি অতিক্রম করতেছেন সেই মাসটা ছিল 28 দিনে, তাহলে সেম তারিখে পরের মাসে আসলে সেম বারই থাকবে। কারণ কি? 28 দিন পর যেহেতু সেম বার থাকে সেই জন্য। যেমন আমি যদি কোনো একটা বছরের, মনে করেন যে একটা বছর আছে, যেই বছরে ফেব্রুয়ারি মাসটা ছিল 28 দিনে, ফেব্রুয়ারি মাসটা কত দিনে ছিল? ধরলাম যে ওই বছরে ফেব্রুয়ারি মাসটা ছিল 28 দিনে, লিপ ইয়ার ছিল না, 28 দিনে ছিল। সেই ক্ষেত্রে আমি আপনাকে বললাম যে পহেলা ফেব্রুয়ারি আপনাকে আমি বললাম যে, মনে করেন যে আমি বললাম শনিবার, পহেলা ফেব্রুয়ারি দেওয়া আছে শনিবার, তাহলে আপনাকে বললাম যে পহেলা মার্চ কি বার? পহেলা মার্চ কি বার? তাহলে আমি তো বলতে এসছি যে এখানে কি ফেব্রুয়ারি মাসটা 28 দিনে, ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে, তাহলে পরের মাসে যেহেতু আমি 28 দিন অতিক্রম করেছি, 28 দিন অতিক্রম করেছি, তার মানে পহেলা মার্চটাও হবে শনিবারই। যদি পহেলা ফেব্রুয়ারি শনিবার হয়, পহেলা মার্চও শনিবারই হবে। এই জিনিসের আরেকটু আপগ্রেডেড ভার্সন আছে, আপগ্রেডেড ভার্সন আছে এই জিনিসটার। আপগ্রেডেড ভার্সনটা হচ্ছে এটা, আমি যেহেতু জানি, ভালো করে মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন, এটার আপগ্রেডেড একটা ভার্সন, ভার্সন হচ্ছে আমি যদি জানি যে কোনো মাসটা 28 দিনে আছে, সেইটা আমাকে পহেলা ফেব্রুয়ারি হইতে হবে না। আমি যদি বলি যে না 15ই ফেব্রুয়ারি, ওই ওই মাসটা কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে, তার মানে ফেব্রুয়ারি মাসটা আমরা যে অতিক্রম করব সেটা হচ্ছে 28 দিনের ফেব্রুয়ারি মাসটা। 15ই ফেব্রুয়ারি ধরে নিলাম, ওই বছরের 15ই ফেব্রুয়ারি ধরলাম শনিবার, 15ই ফেব্রুয়ারি শনিবার ধরলাম, 15ই ফেব্রুয়ারিটা হচ্ছে শনিবার। তাহলে
15ই মার্চও কিন্তু শনিবার হবে। কেন কেন শনিবার হবে? কারণটা হচ্ছে আমি কিন্তু সেই 28 দিনে অতিক্রম করছি। এইখান থেকে এটাও কিন্তু 28 দিনে অতিক্রম করছি। কিভাবে বুঝলাম? কারণ ফেব্রুয়ারি মাসটাকে যে অতিক্রম করছি ওইটা তো 28 দিনে ছিল, তার মানে এখানে টোটাল কিন্তু 28 দিন অতিক্রম করছে। কথা কি বুঝেছেন? মনে করেন কোনো একটা বছরের ফেব্রুয়ারি মাসটা 28 দিনে আছে, তার মানে আমি যদি বলি যে সামহাউ যে বললাম যে 20 ফেব্রুয়ারি, বললাম যে 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি ছিল ধরলাম সোমবার, ধরলাম এটা এটা ধরা আর কি, ধরলাম সোমবার ছিল, তাহলে 20 মার্চ কত কি বার হবে? অ্যান্সার হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেহেতু 28 দিন অতিক্রম করছি তাহলে 20 মার্চও হবে সোমবার। ক্লিয়ার? বুঝেছি? এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মানে এক মাস অতিক্রম করার ক্ষেত্রে জিনিসটা এরকম, এক মাস অতিক্রম করলে ওই মাসটা, যেই মাসটা অতিক্রম করছি আমি ওই মাসটা 28 দিনে হইলে তাহলে সেম বার হবে। এইখান থেকে কি আমরা বলে দিতে পারি না, এখান থেকে বলে দিতে পারি না 29 দিনে, যদি 29 দিনের যে ফেব্রুয়ারি মাস হয় তাহলে একদিন প্লাস হবে, যদি 30 দিনে কোনো মাস হয় তাহলে সেটা 2 দিন প্লাস হবে, যদি 31 দিনে কোনো মাস হয় তাহলে 3 দিন প্লাস হবে। বোঝা যায় কি যায় না? দেখা যায় কি, বোঝা যায় কি যায় না? বোঝা যায় না? এটা এটা থেকে বোঝা যায়। যেমন আমি যদি জানি যে মনে করেন আমি যদি একটা জিনিস জানি যে কোনো একটা মাসের মার্চ মাস, আপনারা কি জানেন যে মার্চ মাস কত দিনে হয়? আপনারা কি সবাই জানেন মার্চ মাস কত দিনে হয় বলেন? আমরা জানি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ক্লিয়ার? বুঝেছি? তো আমরা মার্চ মাস যেহেতু 31 দিন আমরা জানি, এখন কোশ্চেন হলো, এখন আমাদের কোশ্চেন হলো এরকম, ধরেন আমি একটা কোশ্চেন দিলাম আপনাকে যে মার্চ মাসের কোনো একটা বছরের মার্চ মাসে ধরেন ধরলাম যে 16 তারিখ, 16ই মার্চ আপনাকে বলা হলো যে এইটা শনিবার, 16ই মার্চ যদি শনিবার হয়, আপনাকে বলা হইল 16ই এপ্রিল ওই বছরেরই 16ই এপ্রিল কি বার, 16ই এপ্রিল কি বার আপনাকে কাছে জানতে চাওয়া হলো। এখন কথা হচ্ছে বলছে যে স্যার আমি বুঝি নাই 28তম দিনে তো 7-এর গুণিতক, আসলে তাহলে 28 তারিখ এবার, আচ্ছা উনি উনি কোশ্চেন করছে যে মনে করেন 1 তারিখে যদি মনে করেন 1 তারিখ যদি শনিবার হয় তাহলে তো 28 তারিখ শনিবার হওয়ার কথা। উনি উনি জিজ্ঞেস করছে যে না, অ্যান্সার ওইটা না। একটু আগে দেখছেন না আমি যদি এখানে 28 তারিখ বের করি তাহলে কতদিন পর হয়? ওই যে 28 - 1 মানে 27 দিন পর হয়। 28 - 1 মানে আমি যদি এখানে 28 তারিখ বের করতাম যে 28 তারিখ কি বার, তাহলে 28 - 1 মানে কি 27 দিন পর হইতো, তাহলে শুক্রবার হইতো। কথা কি বুঝেন নাই? কথা কি বুঝছেন? সেই জন্য পয়লা মার্চ মানে 28 দিন পর মানেই কিন্তু ওই মাসে যেহেতু 28 দিন আছে 28 দিন পরে পয়লা মার্চ আসে। 28 তারিখে কিন্তু 27 দিন পরে হয়, ওই যে 28 - 1 মানে 27 দিন পরে হয়। তারিখ দুটো মাইনাস করে দিলেই বুঝতে পারবেন। বুঝছেন? ওকে, দেখেন এই 16ই মার্চ আর 16ই এপ্রিল তাহলে কত দিনের ডিফারেন্স? আপনি দেখবেন যে কোন মাস অতিক্রম করছে, এখানে কোন মাস অতিক্রম করছে? মার্চ মাস। মার্চ মাস কত দিনে? 31 দিনে। তার মানে 31 দিন পরে কি কি বার হবে সেটা। 31 দিন পরে জানি কি বার হয়? 31 দিন পরে হচ্ছে 3 যোগ হয়। ওই যে 31 মাস যেগুলো সেগুলো 3 যোগ হয়, তাহলে শনিবার প্লাস 3, শনিবার প্লাস 1 মানে রবি, শনির সাথে তারপরে 2 যোগ করলে সোম, 3 যোগ করলে মঙ্গল, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মঙ্গলবার। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? বুঝছেন আপনারা? ক্লিয়ার হইছেন? একটু জানান। ক্লিয়ার? ওকে, এই যে এখানে লিখছি যে এটা 31 দিন,
31 দিনে মাস হইলে 3 দিন যোগ হবে, 30 দিন হইলে 2 দিন, মানে 28 দিন হইলে যোগ হবে না। 28 দিন হইলে যে মাসটা অতিক্রম করতেছে সেই মাসটা 28 দিনের থাকলে যোগ হবে না। যে মাসটা অতিক্রম করতেছে সেটা 30 দিন 29 দিন হইলে 1 যোগ হবে, 30 দিন হইলে 2 যোগ হবে, 31 দিন হইলে 3 যোগ হবে। ঠিক আছে? তাহলে পরের মাসের হিসাবটা এটা। আপনি একটা জিনিস খেয়াল করেন, পরের মাসের যে হিসাবটা এটা। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, মনে করেন এইরকম যখন কোশ্চেন আসবে, এরকম কোশ্চেন একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে দেখেন এরকম, স্যার আরেকবার বললে আমাকে বলতেই হবে, কারণ বিসিএস এর আশা কোশ্চেন যখন আমরা প্র্যাকটিস করব তখন দেখেন আমি আরেকবার একটা জিনিস বলি, যেই মাসটা অতিক্রম করতেছি সেটা যদি 31 মাস হয় তাহলে 3 যোগ হবে, যদি 30 মাস হয় তাহলে 2 যোগ হবে। এতটুকু মাথায় রাখেন। মনে করেন আপনি মার্চ মাসে কোনো একটা বছরের 7ই মার্চ ধরলাম শুক্রবার, 7ই মার্চ হচ্ছে শুক্রবার। আচ্ছা, আমি জানতে চাই, মনে করেন 7ই এপ্রিল মে, 7ই মে কি বার হবে, আমি এটা জানতে চাই। 7ই মে কি বার হবে, কথা কি বুঝছেন? এটা মনে করেন আমার কোশ্চেনটা হচ্ছে এটা কি বার হবে এটা জানতে চাই। ভালো করে খেয়াল করেন, আপনি আগে চিন্তা করেন, মার্চ আছে, 7ই মার্চ থেকে আমরা চলে যাব তার পরের মাসে 7ই এপ্রিলে যাব, 7ই এপ্রিল থেকে তারপরে আমরা যাব 7ই মে। তাহলে আমাদের কি আসলে ডিফারেন্সটা তৈরি হচ্ছে ভালো করে দেখেন। এখন প্রথমে কোন মাস অতিক্রম করছি? মার্চ মাস কত দিনে ছিল? 31 দিনে ছিল। তাহলে 31 দিনের যে মাসটা অতিক্রম করছি সেইটার জন্য আমাদেরকে কত দিন যোগ করতে হবে? অ্যান্সার হচ্ছে 3 দিন যোগ করতে হবে। যদি এটা 30 দিনে হইতো তাহলে 2 দিন যোগ করতাম, এটা যদি 28 দিনে হইতো যেটা অতিক্রম করতেছি সেটা তাহলে যোগ করতাম না। যদি 29 দিনে হয় 1 যোগ করব, 30 হলে 2 আর 31 হলে 3 যোগ করব। বিষয়টা এরকম। এইবার 7ই এপ্রিল থেকে 7ই মেতে যাব। এইবার এপ্রিল মাস অতিক্রম করতেছি, এপ্রিল মাস হচ্ছে 30 দিনে। 30 দিনের ক্ষেত্রে কত দিন যোগ করতে হয়? প্লাস 2 দিন। তাহলে টোটালের উপর কয় দিন যোগ হইলো? 5 দিন। তার মানে আমাদের টোটাল 7ই মে এর সাথে 7ই মে আসলে কি বার হবে? অ্যান্সার হচ্ছে শুক্রবার প্লাস 5 দিন। এই যে 3 আর 2 যোগ করলে কত? 5 দিন। শুক্রবার প্লাস 5 দিন। শুক্রবার প্লাস 5 দিনও ট্রিক্স আকারে আমরা বের করবো। সেটা কি? যে শুক্রবার প্লাস 7 দিন হইলে শুক্রবার হইতো, 6 দিন হইলে বৃহস্পতিবার হইতো, 5 দিন হলে বুধবার হবে। আর অথবা হিসাব করে করে বলতে পারি, একদিন যোগ করলে শনি, 2 যোগ করলে রবি, 3 যোগ করলে সোম, 4 যোগ করলে মঙ্গল, 5 যোগ করলে বুধ। তার মানে এটির ক্ষেত্রে হবে বুধবার। কথা কি ক্লিয়ার? বুঝেছি? কথা বুঝছি কিনা? কথা বুঝেছি সবাই? বুঝে গেছি? ক্লিয়ার? এখন দেখেন যেটা বিসিএস এ কোশ্চেন আসছে আমরা সেটা করতে যাচ্ছি। হ্যাঁ, সেটা করতে যাচ্ছি। 44তম বিসিএস এ, রিসেন্ট বিসিএস এ কোশ্চেন আসছে। 44তম বিসিএস এ কি কোশ্চেন আসছে? 2018 সালের 12ই জানুয়ারি শুক্রবার, 2018 সালের 12ই জানুয়ারি শুক্রবার 17ই মার্চ কি বার ছিল? 17ই মার্চ জিজ্ঞেস করছে। হ্যাঁ, বুঝতেই পারতেছেন কেন জিজ্ঞেস করছে। এখন আর জিজ্ঞেস করবে না 17ই মার্চ, এখন আমাদের 5ই আগস্ট জিজ্ঞেস করবে। তো এখন বলেন এটা কি হবে? কিভাবে চিন্তা করবেন? এইভাবে চিন্তা করবেন। দেখেন 12ই জানুয়ারি আছে, সেখান থেকে আমরা যাব 12ই ফেব্রুয়ারি, সেখান থেকে আমরা যাব 12ই মার্চ, এবং সেখান থেকে আমরা যাব 17ই মার্চ। ঠিক আছে? এটা জিজ্ঞেস, এটা এখন দেখেন কিভাবে হিসাবটা করবেন। দেখেন 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, এই জানুয়ারি মাসটা কত দিনে? 31 দিনে। 12ই মাস জানুয়ারি মাসটা 31 দিনে। এখানে ফেব্রুয়ারি মাস নরমালি কত দিনে হয়? 28 দিনে হয়। এটাও কি 28 দিনে নাকি 29 দিনে? অ্যান্সার হচ্ছে এটা লিপ ইয়ার না, কারণ লাস্ট দুইটা ডিজিট যে আছে
এটা 4 দিয়ে ভাগ যায় না। যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে 28 দিনে, 4 দিয়ে ভাগ গেলে 29 দিনে। যেমন এখানে যদি 16 থাকতো তাহলে হইতো 29 দিনে। আর এখানে যেহেতু 18 আছে, যেহেতু 4 দিয়ে ভাগ যায় না, এটা হবে 28 দিনে। ফেব্রুয়ারি লিপ ইয়ার বের করার সিস্টেম হচ্ছে এটা, যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় কিনা। তবে যদি লাস্টে দুটো শূন্য থাকে তাহলে 4000 দিয়ে ভাগ 400 দিয়ে ভাগ করতে হয়। যেমন 2000 সাল হচ্ছে লিপ ইয়ার ছিল, কিন্তু 1900 সাল লিপ ইয়ার না। ওকে, কি দিল? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা 31 দিনে, এটা 28 দিনে। মার্চ মাস তো আর শেষ করে নাই, মার্চ মাসেই হিসাবটা। তাহলে 31 দিনে যেটা, সেটাতে +3 হবে। যেটা 28 দিনে সেটা তো +0। 28 দিনে তো কোনো যোগ হয় না, তাহলে +3 আর প্লাস হচ্ছে 0। আর এখানে 17 থেকে আমি যদি 12 বিয়োগ করি, 17 থেকে 12 বিয়োগ করলে কতদিন পর? 17 আর 12 বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 5। তার মানে এখানে হচ্ছে 5 দিন। তার মানে 17 সাথে 5 যোগ করলে, সরি 12 সাথে 5 যোগ করলে 17 হয়। তার মানে টোটাল কত দিন হচ্ছে? 3 যোগ 5 মানে কি 8 দিন। তাহলে 8 দিন পরে কি বার জানি হবে? 8 দিনকে 7 দিন পরে সেম বার থাকে, তাহলে 8 দিন পরে কি হবে? একদিন যোগ হবে। তাহলে একদিন যোগ হইলে শুক্রবারের জায়গায় কি বার হবে? হ্যাঁ, কি হবে বলেন? শনিবার হবে। কথা কি বোঝা গেছে? কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? মানে এই যে 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, যেহেতু জানুয়ারি মাস 31 দিনে, তার মানে 3 যোগ হবে। 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ, ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে, কোনো যোগ হবে না। 28 দিন হলে যোগ হবে না কোনো। তাহলে 3 দিন প্লাস 0 দিন। আর 12ই মার্চ থেকে 17ই মার্চ, এটা কি হবে? এটা থেকে এটা বিয়োগ করলে 5 দিন পর এটা। তাহলে 5 আর 3 কি 8 দিন পর কি বার হয়? তাহলে শুক্রবারের 8 দিন পর, তার মানে 7 দিন পর পর তো কি বার হয়? শুক্রবার হয়। তার মানে 8 দিন পরে হবে শনিবার। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছি? পারবো? এরকম আসলে পারবো? আমাকে একটু জানান, আমাকে জানান একটু সবাই। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, বারবার এটা চলে যাচ্ছে কেন? কি স্যার? ওকে, ঠিক আছে, অসাধারণ। এইবার বলেন, এইবার বলেন, এটা 37তম বিসিএস এ আসে, তার সাথে দুদকের পরীক্ষায় আসছে। তো বলেন এটার অ্যান্সার কি রকম করে আমরা দিব? 2009 সাল, 2009 এটা তো 4 দিয়ে ভাগ যায়ই না। আচ্ছা, ও এখানে তো ফেব্রুয়ারি মাসের 2009, এটা তো 4 দিয়ে ভাগ যায়ই না। আচ্ছা, ও এখানে তো ফেব্রুয়ারি মাসের ব্যাপার না।